তো সকাল সকাল গ্রাম্য পরিবেশটা দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি বাপের বাড়িতে। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো ভয়েস দিতে অনেক অসুবিধা হচ্ছে, কারণ বাচ্চা কাচ্চা খুব বদমাশি করছে, চেঁচাচ্ছে, শুনছে না কথা। তো এখানে দেখো আমার মায়ের দোকানে চলে এসছে নাইটিওয়ালা, ব্লাউজওয়ালা। তো মা নেবে, আমাকে বলল যে একটু পছন্দ করে দিয়ে যা। সেখানে আসলাম, এসে দেখছি আরেকজন বসে আছে আমাদের সেট, এ আর কি মারলাম। এটা একটা দাদুর ছেলেই হয়, তো ওর দোকানের জন্য নিচ্ছে। তো এখানে পছন্দ করে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে দেখছি বাবা বাজার থেকে চলে এসছে। বাজারে ছিল এই যে সবজি, তো দেখতে পাচ্ছ। আর ঘরে ঢুকলাম, কিচেনে ঢুকে দেখি রান্নাবান্না তোড়জোড়ে চলছে, মানে বোন, তারপর ঝিলিক, মানে ঝিলিক ভাইয়ের বউ সব রান্না করছে বাচ্চাদের জন্য। এখানে হচ্ছে ডিম পেঁয়াজ দিয়ে ভাত ভাজা, আর হচ্ছে এই যে বাবা এনেছে ইলিশ মাছ, মাটন আছে এখানে, আর এনেছে রুই না কাতলা যেন, যাই হোক। তো আজকে রান্না হবে ইলিশ আর মাটন, আর মা কি সেদ্ধ টেদ্ধ দেবে, যা করবে করবে। তো এখানে রান্নাবান্না চলছে, আর বোনের মেয়ে বসে আছে খাবে বলে। তো আর এই দিকে দেখো তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে যাচ্ছি। এই যে আমি ফল কেটে নিয়েছি, আর ঝিলিক পুজো পাঠ করে আমরা বেরিয়ে পড়ছি। ওদিকে পুজো, ঠাকুরমশাই বসে গেছে পুজোতে, এই যে চলে এসছি। আর এখানে ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন, আর আমাদের অনেক কটা পাড়া মিলে এখানে কিন্তু পুজো হয়, আর ভালোই ভিড় হয়। আর এখান থেকে মানে এতটাই মানে গরম করছে, তো আমি না ভাবছি কি না একটু পাশেই কাকার দোকান, তো কাকার দোকানে বসে একটু হাওয়া খাচ্ছি। হাওয়া খেতে খেতে ওখানে বলছে পুজো মানে অঞ্জলি দেওয়ার জন্য ডাকছে। আর এখানে দেখো আমার একটা মাসির মেয়ে বসে আছে, আর ও হচ্ছে ভাইয়ের মেয়ে, দেখছো কত কিউট বেবি, একদম সবার কোলে যায়। আর গরমের মধ্যে ওকে নিয়েই পাখার তলায়তে একটু বসেছিলাম। তো এখান থেকে চলে গেছি অঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই। অঞ্জলি হচ্ছে, অঞ্জলি দেওয়ার পর যা ঘটনাটা ঘটেছে একদমই মানে আমার কাছে একটুও ভালো লাগেনি। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখানে দেখো হচ্ছে সেই পাঠা বলি, ভেড়া, যাই হোক। তো পশু বলি দিতে কি ঠাকুর বলে? আমি তো কিছুতেই মেনে নিতে পারি না এইসব, তাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এখানে কিন্তু চাল কুমড়ো, কলা এইসব বলি হতে পারতো, কিন্তু কি করা যাবে, মানুষের বিশ্বাস। তো দেখো এরপরে পুজোটা তোমরা দেখতে থাকো। মানসিক কর্মহং করিষ্যামি। না সেটা না, মানে ওই বাটাটা একটু সরিয়ে দে তো প্রশান্ত। এইখানে আয় বাবা, এটা খা, এটা খা। ওং ভূতাপ্রেত পিশাচাস্য রাক্ষসাস্য সরীসৃপ অপসর্গ রূপে সর্বে চণ্ডিত স্মারিতা। যা দাও তো দেখলে তোমরা। তারপরে আমি কিন্তু মানে ওইটুকুই ভিডিও করেছিলাম, তারপর আর না তাকানোর ক্ষমতা হয়েছে আমার। তারপর যেই গাছটার নিচে আমাদের পুজো হয়, বট গাছ, সেটা একটু শেয়ার করলাম। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম, প্রসাদ টোসাদ একটু খেয়ে আমরা এবার রান্নাঘরে চলে এসেছি সব খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে একটু খাবারটাও দেখে নিলাম। ভাত, এই যে ইলিশ মাছ, এখানে আছে মাটন, আর মা ভাতে কিছু সবজি সেদ্ধ দিয়েছিল, মানে ঘি করলা, উচ্ছে, পেঁপে এইসব সেদ্ধ হয়েছিল। ব্যাস এই ছিল খাবার। আর আজকের মতো ভিডিওটা এতটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ।